আনসারী সাহাবীর স্বার্থে আঘাত লাগছে। কোথায় লাগছে? হ্যাঁ বলতে পারে না, নাও বলতে পারে না। একটু বুদ্ধি করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো এখন কিছুই বলতে পারবো না। আমি বাড়িতে গিয়া আমার বিবির সাথে আলোচনা করে আগামীকাল ফাইনাল সিদ্ধান্ত আপনারে জানায় দেব। চিৎকার দিয়ে বলেন না বাবা নাউজুবিল্লাহ। আচ্ছা, আল্লাহর নবীজি বিয়ে ঠিক করেছেন। আল্লাহ পাক বলছেন, মুমিন বান্দা বান্দি হবা যারা আল্লাহ এবং রাসূলের কথা সঙ্গে সঙ্গে। বাংলাদেশের একজন নায়ক, নাম হলো তার শাকিব খান। কি খান? এই শাকিব খান একটা বাচ্চা পয়দা করলো। ওই বাচ্চার মায়ের নাম হলো নায়িকা অপু বিশ্বাস। যুবকেরা বুঝতেছে। এর কয়েকদিন পরে আরেকটা বাচ্চা পয়দা করলো। বাচ্চার মায়ের নাম হলো নায়িকা বুবলি। ঠিক কিনা? দেখলাম গানও তৈরি হলো, কেউ ফেরে না খালি পেটে শাকিব বাবার দরবারে। এখন আর পীরের দরবারে যাওয়া লাগে না, যে শাকিব খানের কাছে যায় একটা করে বাচ্চা না মিডিয়ার সামনে হাজির হয়। কথা কোন ঠিক কিনা? আচ্ছা বলেন তো বাজান, ওই শাকিব খান তো ওই স্বৈরাচারের কোন বুদ্ধিজীবী, কোন প্রশাসনের লোক, এমনকি ভাতের হোটেলের ডিবি হাউন আঙ্কেল একটা বার কি জিজ্ঞেস করেছিল, ও শাকিব খান তুমি যে বিয়ে করেছো তোমার কাবিন নামাটা কই দেখাও? বলছে? বলেছে? একই দেশে আল্লামা মামুনুল হক, জগৎ বিখ্যাত একজন হক্কানি আলেম, তিনি যখন তার স্ত্রীকে নিয়ে বেড়াতে গেলেন, আগে জিজ্ঞেস করা হলো তোর কাবিন নামা কই? দেশ ছিল একটা, বিচার হইছে আরেকটা। কয় রকম? নায়িকা পরিমণি যখন জেল থেকে বের হতো, তার হাতের মধ্যে পায়ের মধ্যে মেহেদি লাগানো থাকতো, কিন্তু মুফতি আমির হামজা, রফিকুল ইসলাম মাদানী, তারা যখন জেল থেকে বের হতো তাদের হাতের মধ্যে পায়ের মধ্যে ডান্ডা বেরি লাগানো থাকতো। আর খালি বলতো খেলা হবে, খেলা হবে, পালাবো না, প্রয়োজনে ফখরুলের বাড়িতে গিয়ে থাকবো। আছে না পালাইছে? আছে না পালিয়েছে? কোথায় কালামানি, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? ঠিক কিনা মুসলমান? কোথায় কালামানি, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই নেতাদের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া, স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। কথা কোন ঠিক কিনা? আসল খেলা খেলেন কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ পাক বলেন, আমার নাম আল্লাহ, আমার সাথে দেয় যারা পাল্লা, আমি আল্লাহ রাখি না তাদের ঘাড়ের কল্লা। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। স্বার্থের জন্য কাজ করবেন, সাইজ করবেন কে? আল্লাহ। গদিনিয়া টানাটানি করবেন, সাইজ করবেন কে? আল্লাহ। কারণ ক্ষমতার মালিক একজন, জোরে বলেন তিনি কে? আল্লাহ। বাজান, দুনিয়াতে স্বার্থের জন্য কাজ করা যাবে না, কাজ করতে হবে আল্লাহ এবং রাসূলের জন্য। কথা কোন ঠিক কিনা? আনসারী সাহাবীর স্বার্থে আঘাত লাগছে। কোথায় লাগছে? হ্যাঁ বলতে পারে না, নাও বলতে পারে না। একটু বুদ্ধি করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো এখন কিছুই বলতে পারবো না। আমি বাড়িতে গিয়া আমার বিবির সাথে আলোচনা করে আগামীকাল ফাইনাল সিদ্ধান্ত আপনারে জানায় দেব। চিৎকার দিয়ে বলেন না বাবা নাউজুবিল্লাহ। আচ্ছা, আল্লাহর নবীজি বিয়ে ঠিক করেছেন। আল্লাহ পাক বলছেন, মুমিন বান্দা বান্দি হবা যারা আল্লাহ এবং রাসূলের কথা সঙ্গে সঙ্গে মানবি তারা সামি'না
ওয়া আতা'না, বিবির সাথে আলোচনা করার কি সুযোগ আছে? না। কি বলেন আছে? দেখেন সাহাবী বুদ্ধি করেছেন। আল্লাহর নবীজি বুঝতে পারলেন, আল্লাহর নবীজি বললেন, ও আমার সাহাবী শোনো, জালাবিবের টাকা নাই, পয়সা নাই, এমনকি তার চেহারাটা ভালো না, কিন্তু তার মতো ভালো জামাই আকাশ আর জমিনের মধ্যে তোমার মেয়ের কপালে কখনো জুটবে না। আমরা তো বিয়ে দেওয়ার সময় খালি ছেলের কত বড় টাকা, কত বড় গাড়ি, R15 আছে কিনা, এগুলো দেখলে আজকে পাগল হয়ে যাচ্ছে। কথা কোন ঠিক কিনা? ছেলের যদি একটা R15 থাকে, বালিকা বিদ্যালয়ের সামনে করে যদি ব্রেক মারে, মেয়ে পাগল হয়, মেয়ের মা পাগল হয়। দেখতো মা ছেলেটাকে, দেখতো বাড়িতে দাওয়াত করে এনে খাওয়ানো যায় কি, উনি বাপরে বাপ, এক ছেলের একটা গাড়ি থাকলেই হলো। কিন্তু ছেলের দেখতে হবে চরিত্র ঠিক আছে কিনা। কথা কোন ঠিক কিনা? ছেলেটা 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা। আপনি শুধু বাড়ি দেখে বিয়ে দিবেন, কয়েকদিন পর সংসারে অশান্তি শুরু হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? বাজান, আল্লাহর নবীজি বললেন, ছেলের টাকা নাই, পয়সা নাই, চেহারা ভালো না, কিন্তু এর চাইতে ভালো জামাই আকাশ আর জমিনের মধ্যে তোমার মেয়ের কপালে জুটবে না। বাজান, পরীক্ষা শুরু হয়ে গেছে। আনসারে সাহাবী মানতে পারলেন না, বলেন, ইয়া রাসূলুল্লাহ, বাড়ি থেকে বিবির সাথে আলোচনা করে আপনাকে আগামীকাল ফাইনাল সিদ্ধান্ত জানাবো। জোরে কর নাউজুবিল্লাহ। বাড়িতে চলে গেলেন আনসারী সাহাবী, বিবির ডাক দিয়া বলে, বিবি, তোমার মেয়ের জন্য বিশ্ব নবীজি একটা জামাই ঠিক করেছেন। কয় তাড়াতাড়ি বলো জামাইয়ের পরিচয় কি? কয় জামাইয়ের পরিচয় হলো তার টাকা নাই, পয়সা নাই, জায়গা নাই, জমি নাই, এমনকি চেহারাটা ভালো না, বেটে কুৎসিত কদাকার চেহারার একজন যুবক। আমার বন্ধুগণ বলেন তো, মেয়ে মানুষের রাগ কম হয় না বেশি হয়? ওরা কিন্তু ভালোর ভালো, কালোর কালো। কথা কোন ঠিক কিনা? মেয়েদের একটা স্বভাব হলো, স্বামী যদি ভালো কিছু করে তেমন কোনো প্রশংসা নাই, কিন্তু কিছু করতে গিয়া যদি ভুল হয়, যত দোষ নন্দগোষ সব স্বামীর দোষ। কথা কোন ঠিক কিনা? বিবির মেজাজ গরম হয়ে গেল। বিবি বলতেছেন, কেন তুমি মাতব্বরি করে নবীর কাছে গেলা? এখন বুঝো ঠেলা, আমার মেয়ের কি জামাইয়ের অভাব পড়ছিল নাকি? কঠিন গন্ডগোল শুরু করছে। স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল শুরু হয়েছে। ইন দ্য মিন টাইমে ওই যুবক জালাবি আল্লাহর নবীজির সামনে হাজির। আল্লাহ নবীজি বললেন, জালাবি, তুমি আমার অমুক আনসারী সাহাবীর বাড়িতে চলে যাও, গিয়ে বলো আমি রাসূল তোমাকে হবু জামাই করে তার বাড়িতে পাঠিয়েছি। জালাবি তো মহা খুশি, এক দৌড় মেরে আনসারী সাহাবীর বাড়িতে গিয়ে হাজির। এদিকে স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল। ওই সময় জালাবি গিয়ে দরজায় নক করে, ঠক ঠক। আমার বন্ধুগণ বলেন তো, বাড়িতে যখন গন্ডগোল হয়, অশান্তি হয়, বাড়িতে কেউ আসলে মেজাজ ভালো হয় না খারাপ হয়? আনসারী সাহাবী চিন্তা করলেন, এই অসময়ে কে আবার আসলো? আস্তে করে দরজা খুলে দিয়ে দেখে বেটে কুৎসিত কদাকার চেহারার একজন যুবক, গায়ে একটা ছেঁড়া জামা। আনসারী সাহাবী মনে করছে ফকির। কি মনে করছে? ফকির মনে করে বলতেছে, ফকির ও সাইল, আমার বাড়িতে এতদিন পর্যন্ত কোন ফকির এসে খালি হাতে ফিরে যায় না, কিন্তু আজকে আমার বাড়িতে একটু সমস্যা তৈরি হয়েছে। আজকে তোমারে ভিক্ষা দিতে পারবো না, আগামীকাল তুমি চলে আসো, একবারে তোমাকে 2 দিনের ভিক্ষা আমি দিয়া দেব। ওইটা ফকির নয়, ওইটা হবু জামাই। বাজান, গভীর মনোযোগ দিয়ে ওয়াজটা বুঝবেন। স্বার্থ বড় না কোরআন বড়? স্বার্থ বড় না আল্লাহ বড়? আল্লাহ বড়। স্বার্থ বড় না আমার রাসূল বড়? রাসূল বড়। দুনিয়ার সব স্বার্থ ত্যাগ করে আল্লাহ এবং রাসূলের পথ ধরতে হবে। রাসূলের মহব্বত, ভালোবাসা বেশি রাখতে হবে, তবেই হবে ইমানদার। কথা কোন ঠিক কি? সঙ্গে সঙ্গে যুবক জালাবি বলছেন, ও আনসারী সাহাবী শোনেন, আমার চেহারার দিকে তাকায়, আমার পোশাক দেখে আপনি মনে করছেন আমি ফকির। আসলে কিন্তু আমি ফকির নই, আমি হলাম আল্লাহর নবীজির একজন সাহাবী। এই যে আমার চেহারা দেখছেন,
এই বেটে কুৎসিত কথাকার চেহারা আমার দান নয়, এই চেহারার মালিককে আল্লাহ। এই চেহারা আমার আল্লাহ দিয়েছেন, এই চেহারা কিন্তু আমার হাতে তৈরি করো নয়। আর এই যে আমার গায়ে ছেঁড়া পোশাকটা দেখেছেন, ঈমান আনার কারণে সব ছেড়ে দিয়েছি। আসার সময় আমার চাচা আমার পরনের পোশাকটাও ফিরে দেয় নাই। ও আনসারী সাহাবী শোনেন, আমি কিন্তু ফকির নই, আমি হলাম আল্লাহর নবীজির একজন সাহাবী। আল্লাহর নবীজি আপনার মেয়ের জন্য আমাকে হবু জামাই করে আপনার বাড়িতে পাঠিয়ে দিয়েছে। আমার নাম হলো জালাবিব। জোরে কর সুবহানাল্লাহ। আনসারী সাহাবীর মেজাজ ভালো হবে না খারাপ হবে? কয় সর্বনাশ, তোমার নিয়ে অলরেডি আমাদের বাড়িতে গন্ডগোল শুরু হয়েছে, আর তুমি আসছো বিয়া করতে, যাও। এই কথা বলে আনসারী সাহাবী ঠাস করে দরজাটা লাগিয়ে দিয়েছে। জোরে কর নাউজুবিল্লাহ। কোরআন বলছে মুমিন বান্দাবান্দি হবে যারা আল্লাহ এবং রাসূলের কথা সঙ্গে সঙ্গে মানবে তারা। আনসারী সাহাবী মানতে পারলেন না, দৌড় দিয়া বাড়িতে প্রবেশ করলেন। দরজা লাগায় দিয়া বাড়িতে প্রবেশ করে বিবির ডাক দিয়া বলে, বিবি ও বিবি, যেখানে বাঘের ভয় ওখানেই কিন্তু রাত হয়। আমরা দুজন গন্ডগোল করে আর লাভ নাই, জামাই কিন্তু বাড়ি পর্যন্ত হাজির। চলো চলো, আর দেরি করা যাবে না। এই মুহূর্তে আমরা দুজন মিলে রাসূলের কাছে গিয়া বলি, ওই রকম ছেলের সঙ্গে আমাদের মেয়েকে আমরা বিয়ে দিব না। চিৎকার দিয়ে বলেন না বাবা নাউজুবিল্লাহ। আনসারী সাহাবী তার বিবি সিদ্ধান্ত নিয়ে যেমন রাসূলের কাছে যাবেন, ঘর থেকে বের হতে যাবেন, আমার বন্ধুগণ দেখেন ইমানদার কাকে বলে। এতক্ষণ পর্যন্ত যে মেয়েকে নিয়ে এত কথা হলো, একমাত্র কন্যা যেমন রূপবতী তেমন গুণবতী। এই মেয়েটি পাশের ঘরের থেকে সব কথা শুনে ডাক দিয়া বলে, আব্বা জান, ও আমার আম্মা জান, আল্লাহ নবীজির কাছে যাওয়ার আগে আমার একটু কথা আছে, শুনে তারপরে যান। মেয়েটির মা বলে, মেয়ে চিন্তা করো না, টেনশন করো না, ওই রকম ছেলের সঙ্গে আমরা তোমাকে বিয়ে দিব না। এবার মেয়েটি বলতেছে, মা আমার কথা আগে শোনো, তারপরে তুমি কথা বলো। আনসারী সাহাবী বললেন, মা তুমি নির্ভয়ে বলো। এবার মেয়েটি বলতেছে, আব্বা জান, ও আমার আম্মা জান, তোমরা কি পবিত্র আল কোরআনুল কারীম পড়ো না? বলে, হ্যাঁ পড়ি। এবার মেয়েটি বলতেছে, মা ও আমার বাবা, তোমরা কি পবিত্র আল কোরআনুল কারীমের সূরাতুল আহজাবের 36 নম্বর আয়াতখানা পড়ো নাই? ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা। মুমিন বান্দা বান্দি হবে যারা আল্লাহ এবং রাসূলের কথা সঙ্গে সঙ্গে মানবে তারা। ও বাবা, ও আমার মা, তোমরা কি আয়াতখানা পড়ো নাই? সঙ্গে সঙ্গে আনসারী সাহাবী বললেন, হ্যাঁ মা, আমরা তো আয়াতখানা পড়েছি। এবার মেয়েটি বললেন, আব্বা জান, আমার বিয়ে ঠিক করেছেন, দুনিয়ার কোনো রাজা বাদশা নয়, দুনিয়ার কোনো প্রধানমন্ত্রী নয়, আমার বিয়ে ঠিক করেছেন আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মতো ভাগ্যবতী মেয়ে আকাশ আর জমিনের মধ্যে কেউ আছে নাকি? ও বাবা, ও আমার মা, যেহেতু আল্লাহর নবী আমার বিয়ে ঠিক করেছেন, সুতরাং ছেলে যেমনই হোক না কেন, তোমরা যদি কেউ বিয়েতে রাজি না হও, আমি মেয়ে কিন্তু এই বিয়েতে রাজি। বাজার, ঈমান হতে গেলে, ঈমানদার হতে গেলে পরীক্ষা দেওয়া লাগবে। কি দেওয়া লাগবে? জোরে বলেন, কি দেওয়া লাগবে? এই পরীক্ষাটা এত সহজ, এত সহজ। আজকে অসংখ্য মেয়েরা আছে, কয় বিয়ে শুরু করলে আব্বা ক্লিন সেট চলবে, দাড়ি টুপি চলবে না। আছে না নাই? কারণ সে যুগের মেয়েদের মধ্যে ছিল কোরআন, আর আজকালকার মা বোনদের মধ্যে আছে স্টার জলসা, জি বাংলা। আমার আগের বক্তা বলতেছিলেন, কারণ পেটে যদি জি বাংলা স্টার জলসা থাকে, ওর পেট থেকে কোনোদিন আল্লাহর ওলি বের হবে না। কথা কোন ঠিক? এই জন্য মা,
ও আমার বোন, স্টার জলসা জি বাংলা ছাড়েন, কোরআনের একটা আয়াত আপনি মুখস্থ করেন, কোরআনকে ধরেন, আপনার পেট থেকে আজও বরফির আব্দুল কাদের জিলানী বের হয়ে যাবে। কথা কোন ঠিক? গভীর মনোযোগ মুসলমান। মেয়ে যখন রাজি, মেয়েটির মা বলতেছে আমি কি করব, আমিও রাজি। আনসারী সাহাবী বললেন আমি তো আগে থেকেই রাজি, এতক্ষণ পর্যন্ত তোমাদের ভয়ে কিছুই বলতে পারি না। যতই হোক নবীজির সাহাবী, কথা কোন ঠিক কিনা? আনসারী সাহাবী, শুধুমাত্র সাহাবী না, আনসারী সাহাবী, তিনি বললেন আমি তো আগে থেকেই রাজি, তোমাদের ভয়ে আমি কিছুই বলতে পারি নাই। সবাই যখন রাজি তাহলে ডাকো কাজী। আনসারী সাহাবী চিন্তা হলো হাইরে, আমি তো ছেলেটিকে ফকির বলে তাড়িয়ে দিয়েছি, অপমান করে তাড়িয়ে দিয়েছি, আগে জ্বালা বিবরে খুঁজে বের করা লাগবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা কষ্ট হচ্ছে, খুব সংক্ষিপ্ত করে বলছি, অনেক বড় ঘটনা। তাফসিরে মারিফুল কোরআনের মধ্যে কত সুন্দর করে লেখা। এই আনসারী সাহাবী জ্বালা বিবরে খোঁজার জন্য বের হয়ে গেলেন। ঘর থেকে বের হয়ে মেন দরজা খুলেছেন, দেখে জালাবি ওখানে বসে আছেন। সুবহানাল্লাহ কোন? আনসারী সাহাবী বললেন জালাবি, তোমারে তো ফকির বলে তাড়ায় দিলাম, তুমি কিসের জন্য এখানে বসে আছো? সঙ্গে সঙ্গে যুবক জালাবি চোখের পানি ছেড়ে দিয়ে বলেন আনসারী সাহাবী, আল্লাহ নবীজি আমার বিয়ে ঠিক করেছেন, আল্লাহ নবীজির কথা কোনোদিন বিফলে যেতে পারে না, আল্লাহ নবীজি আমাকে পাঠিয়েছেন, এই বিশ্বাস নিয়ে আমি জালাবি এখানে বসে আছি। কয় বাবা তাড়াতাড়ি ওঠো, কারণ এখন তো হবু জামাই। কয় তাড়াতাড়ি ওঠো, তোমার সঙ্গে মেয়েকে বিয়ে দিব, জলদি করে তুমি মহারণা নিয়ে আসো। সুবহানাল্লাহ কবেন না? কি নিয়ে আসো? বিয়ে করলে মহারণা কিন্তু দেওয়াই লাগবে। নামাজ যেমন ফরজ, মহারণা দেওয়া তেমনি ফরজ। ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা। আজকে নারী অধিকার কমিশন তারা বানিয়েছে, তারা কয় নারী এবং পুরুষ নাকি সমান অধিকার থাকবে, সমান সম্পত্তি পাবে। নাউজুবিল্লাহ কবেন না? অথচ আল্লাহ কোরআনে বলছেন লিযাকারি মিসলু হাদ্দিল উনসাইন, মেয়ে যা পাবে তার দ্বিগুণ ছেলে পাবে। এর কারণ একটা আছে না নাই? কারণ যে স্বামী সে স্ত্রীকে মহারণা দিচ্ছে, কথা কোন ঠিক কিনা? মহারণা দিচ্ছে না? আবার তার বোন যদি কোনোদিন বিধবা হয়ে যায় সেই দায়িত্বটা ভাইকেই নেওয়া লাগবে, কথা কোন ঠিক কিনা? এবং বাড়িতে যদি বৃদ্ধ পিতামাতা থাকে সেটাকে সন্তানকেই দেখতে হবে, যদি ছেলে সন্তান থাকে, কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক ছেলেদেরকে দ্বিগুণ দিয়েছেন, মেয়েরা সব জায়গা থেকে পায়, কথা কোন ঠিক কিনা? তো এই বিষয়গুলো তারা না বুঝে তারা কি কয় নারী পুরুষ সমান অধিকার। আচ্ছা সমান অধিকার যদি হয়, মেয়েরা যদি ছেলেরা যদি পিতা মাতাকে না দেখে, বলেন তো বাজান, ছেলেরা যদি স্ত্রীদেরকে মহারণা না দেয় তাহলে কি সমাজ চলবে? সমাজ চলবে? কিন্তু আমাদের সমাজে কিছু সুদখোর ঘুষখোর আছে না নাই? কিছু সন্ত্রাসী আছে না নাই? এরা সম্পত্তি নেওয়ার সময় সব নেই, দ্বিগুণ নেই, কিন্তু বৃদ্ধ পিতা মাতাকে আর দেখতে পারে না, তাদেরকে কোথায় পাঠায়? বৃদ্ধাশ্রম। এরকম কুলাঙ্গার আছে না নাই? এরকম কুলাঙ্গার আছে না নাই? আপনি নেওয়ার সময় ডবল ভাগ নিলেন, কিন্তু বোনটা বিধবা হয়ে গেল, বোনকেও দেখলেন না, পিতামাতা বৃদ্ধ অবস্থায় তাকে আলাদা করে দিলেন। আপনার কবরে গিয়ে দেখেন জাহান্নামের আগুন কেমন করে দাউ দাউ করে জ্বলছে, কথা কোন ঠিক কিনা? এই জন্য বাসান আল্লাহ পাক যে সিস্টেমটি করেছেন এটাই হলো আসল সিস্টেম, কথা কোন ঠিক কিনা? জালাবিবকে দেখেন গরিব সাহাবী, তাও বললো তুমি মহারণা নিয়ে আসো। জালাবিব চলে গেলেন আল্লাহর নবীজির কাছে, ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও নবী আমার সঙ্গেই তো মেয়ে বিয়ে দিতে চাই হুজুর, আমার কাছে কোনো মহারণা দেওয়ার মতো কিচ্ছুই নাই। আল্লাহ নবীজি বললেন জালাবিব তুমি আমার জামাই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে যাও, তোমার মনের দুঃখের কথা খুলে বলো, আমার জামাই তোমার অনেকগুলা স্বর্ণ মুদ্রা দিয়ে দেবে। সংক্ষিপ্ত করে দিচ্ছি মুসলমান, এই যুবক জালাবিব চলে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, সব খুলে বললেন, অনেকগুলা স্বর্ণ মুদ্রা তারে দেয়া হলো। আমার ভাইয়েরা
এই মহারণার টাকা নিয়ে জালাবিব চলে গেলেন বিয়ের মার্কেটিং করার জন্য। মদিনার বাজারে গেলেন, কেনাকাটা করলেন। বাড়ির দিকে যখন রওনা করবেন, ইন দ্য মিন টাইমে ওই মদিনার অলিগলি দিয়া কে যেন ডাক দিয়া যায়, জিহাদ 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 ফি সাবিলিল্লাহ। ও যুবক, ঘরের মধ্যে বসে দেখো না, আল্লাহর নবী জিহাদের জন্য আহ্বান করেছে, জিহাদের জন্য ডাক দিয়েছেন। এই যুবক জালাবিব সঙ্গে সঙ্গে চিন্তা করলেন, হায় রে, আমি একজন যুবক, আমার জন্য তো এখন বিয়ে করা জরুরি নয়, আমার জন্য এখন দিন কায়েম করা জরুরি, ঠিক কিনা? কারণ যুবকদের দ্বারাই ইসলাম কায়েম হয়েছে এবং আজও বাংলাদেশে স্বৈরাচারের পতন হয়েছে, কথা কোন ঠিক কিনা? ওই রংপুরের আবু সাইদ ভাই, ওই মুগ্ধ ভাইদের মতো তরুণ যুবকেরা যখনই বুক পেতে দিয়েছে, তখনই স্বৈরাচারের পতন হয়েছে, কথা কোন ঠিক কিনা? যুগে যুগে আল্লাহ পাক যুবকদের দ্বারাই ইসলামকে ত্বরান্বিত করেছেন। এই যুবক জালাবিব চিন্তা করলেন, আমার জন্য এখন বিয়ে করা জরুরি নয়, আমার জন্য এখন দিন কায়েম করা জরুরি। ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা। মুমিন বান্দা বান্দি হবে যারা আল্লাহ এবং রাসূলের কথা সঙ্গে সঙ্গে মানবে তারা। এই চিন্তা করে ওই যুবক জালাবিব সব সোনা দানা, সব গয়না গাটি বিয়ের মার্কেটিং ফেরত দিলেন। ওই মহারণার টাকা দিয়া মদিনার বাজার থেকে লম্বা একটা তরবারি ক্রয় করে নিয়া ওই যুবক জালাবিব জিহাদের ময়দানে ঝাঁপায়া পড়লেন। এই যুদ্ধে মুসলমানদের জয় হয়ে গেল, মুসলমানরা বিজয় অর্জন করলেন। আমার বন্ধুগণ, সাহাবারা তন্ন তন্ন করে জালাবিবরে খুঁজতেছে, কোথাও জালাবিবরে পাওয়া যায় না। জালাবিবের জন্য বিয়ের অনুষ্ঠান রেডি, কিন্তু জালাবিবরে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। সাহাবারা তন্ন তন্ন করে খুঁজতেছে। এমন সময় দূরে দেখা গেল কে যেন ইসলামের ঝান্ডা উঁচু করে নিয়ে দাঁড়ায় আছে। সব সাহাবারা চিন্তা করলেন, আমরাই তো প্রথম ইসলামের পতাকা উঁচু করে ধরবো, আমাদের আগে কে আবার ইসলামের পতাকা উঁচু করে ধরলো? এই চিন্তা করে সব সাহাবারা ওই পতাকার দিকে যখন দৌড় দিলেন, কাছাকাছি গিয়া দেখে ওই যুবক জালাবিবের দুই হাত কেটে দুই দিকে পড়ে আছে, দুই পা কেটে দুই দিকে পড়ে আছে, বডিটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে ক্ষত বিক্ষত একদিকে পড়ে আছে। লক্ষ্য করে দেখা গেল ওই যুবক জালাবিব কামড় দিয়া ইসলামের ঝান্ডা উঁচু করে ধরে আছে। সাহাবাদের মধ্যে কান্নার রোল পড়ে গেল। সাহাবারা অঝর নয়নে কাঁদতে শুরু করলেন, হায় রে, এই যুবক দুনিয়ার কোনো স্বাদ পূরণ করতে পারলো না, বিয়ের অনুষ্ঠান রেডি, বিয়ের বাজার করতে এসে আল্লাহ এবং রাসূলের কথা মানতে গিয়া দুনিয়ার স্বার্থ ত্যাগ করে আল্লাহ এবং রাসূলের জন্য মহারণার টাকা দিয়া তরবারি ক্রয় করে নিয়া জিহাদের ময়দানে ঝাঁপায়া পড়ে শহীদ হয়ে গেল। দুনিয়াতে তার বিয়ের স্বাদ আর পূরণ হলো না। সাহাবারা কান্না করছেন। এমন সময় আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জালাবিবের সামনে চলে আসলেন। তার কাটা মস্তকের সামনে আল্লাহর নবীজি হাঁটু গেড়ে বসলেন। কিতাবের মধ্যে এসেছে আল্লাহর নবীজি তার ডান হাত মোবারক ওই কাটা মস্তকের মধ্যে লাগায়া দিয়া আসমান বড় বড় তাকায়া আল্লাহর নবী মুস্কি মুস্কি হাসতে আরম্ভ করে দিলে। সাহাবারা আশ্চর্য হয়ে গেলেন। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, আমরা তো জালাবিবের জন্য কাঁদতেছি, আপনি কিসের জন্য জালাবিবের জন্য হাসেন? এই জালাবিব দুনিয়ার কোনো স্বাদ পূরণ করতে পারল না, মহারণার টাকা দিয়া তরবারি ক্রয় করে নিয়া জিহাদের ময়দানে শহীদ হয়ে গেল, বিয়েটা করা হলো না, আমরা তো কাঁদতেছি, আপনি কিসের জন্য হাসেন? আল্লাহ নবীজি বললেন, সাহাবীরা, আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা দেখি তোমরা তা দেখো না। আমি লক্ষ্য করে দেখলাম
এই মুহূর্তে আল্লাহ পাক ওই জালাবিবের জন্য জান্নাতের মধ্যে জান্নাতি হুরের সঙ্গে বিয়ের ব্যবস্থা শুরু করে দিয়েছে। আর সাহাবারা শোনো, এই যুবক জালাবিব আল্লাহ এবং রাসূলের কথা মানতে গিয়া নিজের জীবনটা দিয়েছে। আল্লাহ পাক এত বেশি পছন্দ করেছেন, আমি শুধু রাসূল নয়, স্বয়ং আল্লাহ পাক জালাবিবের দিকে তাকায়া হেসে দিয়েছে। কারণ জালাবিব এই দুনিয়ার স্বার্থ ত্যাগ করে আল্লাহ এবং রাসূলের জন্য তার জীবনটা দিয়েছে। আমার ভাইরে, এটাই হলো ঈমান, এটাই হলো ঈমানদার। তাহলে সাহাবারা নিজের জীবন দিয়েছেন, আল্লাহ এবং রাসূলের জন্য সবকিছু করেছেন। আর আমরা আজকে এখানে অনেকে বসে আছি, এখনো এশার নামাজটাও পড়া হয় না। আলহামদুলিল্লাহ পড়েছেন, কিন্তু দু একজন আছে পড়েন নাই, ফজরের নামাজও। তাহলে সাহাবারা জীবন দিয়েছেন। আর আমরা যদি 5 ওয়াক্ত নামাজই ধরতে না পারি বাজান, আল্লাহর সামনে দাঁড়াতে পারবো? কি বলেন, পারা যাবে? এই জন্য যে কয়েকজন মানুষ আছেন বাজান 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন তো? রাজি আছেন তো ইনশাল্লাহ? আল্লাহ পাক কবুল করুন, বলেন আমিন। হ্যাঁ, এই বাবাই বসেন, এক্ষুনি মোনাজাত হবে। অনেক কষ্ট দিয়ে ফেললাম আপনাদেরকে নাকি? হ্যাঁ, কষ্ট দিয়ে ফেললাম। আমাকে আসার আগে বলছে, হুজুর ইউটিউবে আপনার আজান শুনেছি, একটু আজান শোনাবেন। তো আজান